निर्विशेष शून्यवादी पाश्चात्य देशवादी वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त। जोड़े बोलो हरे कृष्णा 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 हरे 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 राम राम राम। अजानुलंबितभुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजभरो शिवधर्मकालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो अनर्पिताचरीचिरात् करुणाया पतिर्नकरो समर्पितं पुनतरो सां सभक्ति श्रियम् हरि पुरट सुंदर दुति कदम्ब समीपित सदा हृदय कंदे श्रोतवासिनंदन वैराग्य विद्या निरपति योगम शिक्षार्थमेक पुरुष पुराण श्री कृष्ण चैतन्य शरीरधारी प्रदाम्बुधि दर्शन की। আমার খুবই সৌভাগ্য যে আমার কাছে আসতে পেরেছি। আমরা হিজাবি শুরু করে সকালে পৌঁছেছি বিকালে। আমাদের প্রভু ইনচার্জ উনি বলছেন যে আপনাকে আসতেই হবে। আমরা চেষ্টা করে আসলাম। আমরা খুশি এসেছি। বিশেষ করে কল্যাণী শহর এটি ওয়েস্ট বেঙ্গলের প্রথম থেকে একটা সাংস্কৃতিক শহর। সবাই সংস্কৃত সম্বন্ধে সবাই জানে। আর এখানে ভাষা ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ভালো ভাষা। তো আপনারা খুব সৌভাগ্যশালী কি ইসকন চেষ্টা করছে আপনার এখানে প্রচার করার। আপনাদের দরকার সহযোগিতা করা এবং প্রচার সাফল্য করা। আর যে পরিমাণে লোক সংখ্যা আসছে আপনারা প্রতি বছর ডবল করে। আমাদের পরম গুরু মহারাজ প্রভুপাদ বলতেন, সে যদি বলতেন যে প্রভুপাদ আজ আমি 6টি গীতা বিতরণ করেছি, প্রভুপাদ বলতেন তাহলে সেটা ডবল করে। তো আমরা চাই যে আমাদের প্রচার যেন ডবল হয়। আর আজ আমরা দেখছি সারা পৃথিবীতে কৃষ্ণ নাম প্রচার হচ্ছে, গৌরীতায় বাণী প্রচার হচ্ছে। আপনারা কেন আপনারা নিজে অনুসরণ করুন আর প্রচার করুন, যেন প্রচার আগে যায়। আজ সারা পৃথিবীতে ভগবান কৃষ্ণের গীতার বাণী প্রচার হচ্ছে। আপনারা কেন করবেন না? আপনাদের আমাদের কালচার, আমাদের সংস্কৃতি। লোকে বলে না, কথা আছে না যে যে বাস স্টেশনের পাশে থাকে সে বেশি বাস ফেল হয়, যে ট্রেন স্টেশনের পাশে থাকে সে বেশি ট্রেন ফেল হয়। আজ দেখেন না, আজ সারা পৃথিবী থেকে মাতাজি বললেন সারা পৃথিবীতে প্রচার হচ্ছে। আমরা সারা পৃথিবীতে ভ্রমণ করি, এখানে সেখানে লেকচার দিই, এই পোস্ট যাচ্ছি ইউরোপ, ওখানে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করা আছে, ওখানে সৎসঙ্গ আছে, ভজন কীর্তন হবে, ডিসকোর্স হবে সেখানে। সেখানে হাজার হাজার লোক ভাগ নিচ্ছে। এটা আমাদের সংস্কৃতি। আপনারা কেন বলেন? ভাগবতমে দুটো শ্লোক আমি বলবো। একটা হচ্ছে অকামস্যাতু কামো বা মোক্ষ কামো দাদি জীবেন ভক্তি যোগেন যজেত সম্পদ। আরেকটা শ্লোক, তারপরে আরেকটা শ্লোক। এই যে ভগবান বলছেন ভগবানের ভক্তি করার জন্য সুন্দর ভাবে ভাগবতের শ্লোক সুন্দরভাবে বলছেন কি, যে কেউ কারো যদি ইচ্ছা নাও থাকে, কারো যদি কিছু যদি নাও চায় ভগবান করে, সেও যেন ভক্তি করে। কেউ যদি কিছু চায়, যেরকম আমরা জাগতিক লোক, আমাদের কিছু দরকার, অনেক কিছু দরকার। কেউ ভগবান থেকে তার ভক্তি, কেউ চায় মুক্তি, কেউ চায় ছেলের পাশ করতে যার জন্য ছেলেমেয়েরা বলে আমার যেন ভালো লেখাপড়া হয় বা ভবিষ্যৎ ভালো হয়, কেউ যেন ভালো করতে চায়, কেউ ভালো করতে চায়, সে অনেক কিছু চায়, অনেক কিছু চাহিদা আছে। কিন্তু শাস্ত্র বলছে যদি যা কিছু যে চায় সর্বকাম
যেন তীব্র ভক্তি করে। ভগবান সারা পৃথিবীর মালিক, সবকিছু মালিক ভগবান। এখন এখানে আমরা বসে আছি যে ভগবান কি করে দেন। আমাদের পরম গুরু মহারাজ তিনি 70 বয়সে আমেরিকা গেলেন, মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে কিছু পয়সা ছিল না, তার সাথে ছিল মাত্র $8, 40 টাকা। তখনকার দিনের মূল্য হচ্ছে 40 টাকা। কিন্তু সে $8 ক্যাশ করতে পারেনি। তবু এত বড় একটা সারা পৃথিবীতে একটা আন্দোলনের সৃষ্টি করলো। 100 বেশি মন্দির বানিয়ে দিয়ে গেলেন, হাজার হাজার লক্ষ লক্ষ লোককে ভক্ত বানিয়ে দিয়ে গেলেন। এই সেই বৃদ্ধ বয়সে যার শরীর খুব খারাপ ছিল। কিন্তু আপনাদেরকে বলছি না আমরা একটা কাজ করেন, সবাই সাথে ছেড়ে ঈশ্বরে চলে আসেন। আমরা সেটা বলছি না, আমরা বলছি আপনি যেখানে আছেন সেখানে থাকেন, হরিনাম করেন, ভগবান নাম। এই সব শাস্ত্র বলছে শুধু হরিনাম হরিনাম হরিনাম, আর কিছু না। শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু হরিনাম করেন। হরিযুগে সব থেকে ভালো ভগবান নাম, ভগবান নাম শ্রবণ, নাম কীর্তন সবার একটু দরকার। যেরকম আপনার বসে আছে, যদি হরি কথা না শোনেন, একটু যদি জ্ঞান না থাকে, তাহলে ভক্তি ছেড়ে দেন। সেই জন্য একটু জ্ঞান দরকার। ভগবান কি, কেন আমরা ভক্তি করবো, এই বিপদ কেন আসে, সমস্যার মূল কারণ কি, এগুলো একটু জানতে হয়। এগুলো জানলে কি হয়, অনেকে অনেক সময় ভক্তি করে, কিন্তু ভক্তি করে যদি কিছু অসুবিধা হয় তখন ভগবান ভক্তি ছেড়ে দেয়। অনেক সময় দেখা যায় অনেকে ভক্তি করেছে কয়েক বছর, তারপরে হঠাৎ তাকে দেখা যায় না। তার কিছুদিন পরে সাক্ষাৎ হলো, প্রভু আপনি আসেনি মন্দিরে? না প্রভু, আমার সাথে কৃষ্ণ এরকম করেছে, আমি আর দেখবো। কারণ যত কিছু ভালো হয়েছে জীবনে সেটা আমি করেছি, যদি কিছু খারাপ হয়েছে আমার সাথে সেটা কৃষ্ণ করেছে। সেই যে জ্ঞান দরকার। আপনারা এখানে বসে আছেন, যদি সবকিছু ভালো যায় ভালো, কৃষ্ণ ঠিক আছে। যদি খারাপ হলো তার মানে কৃষ্ণ সেটা করেছে, এটা নয়। লোকেদের পক্ষে খারাপ ও ভালো, যদি কেউ ভগবান নাম করে তাহলে ভগবান ধারে যাবে, সবকিছু ভালো হবে, তার সাথে কিছু খারাপ হবেই না। আর যদি কিছু খারাপ হয়েছে তাহলে তার মানে তার অনেক বেশি খারাপ হওয়া উচিত ছিল, একটু খারাপ হয়েছে। ভগবান নামে কিছু, ভগবান নাম সবকিছু শুভ, কিছু খারাপ হতে পারে না, জ্ঞান থাকা দরকার। আর ভগবান নাম করেছেন তাহলে কৃষ্ণ। আর ভাগবত কি বলছে, তীব্র ভক্তি যোগে এলো। যদি তীব্র ভক্তি, আমরা ভক্তি করি অনেক ছেড়ে দিই, মাঝে মাঝে কোনো সময় একটু জপ করলাম ছেড়ে দিলাম, কিন্তু যাই নিয়ম নেই, যদি নির্মালা জপ করি বা 4 জপ করি, যে নিয়ম থাকে। প্রথম হচ্ছে নিয়ম, সাধন ভক্তি, বিধি ভক্তি, তারপরে রাগায়ণ। তারপর আপনি হৃদয়ে কোনো রাগ আসে না, আমি সবকিছু পালন করবো। যারা 10-20 বছর 30 বছর পর্যন্ত জপ করে তাদেরকে বলতে হবে, তাদেরকে অনুরাগ আছে ভগবান সেবা করা, কৃষ্ণ সেবা করা। কিন্তু প্রথমে সাধন বিধিগুলো নিয়ম মেনে চলে ভালো হয়। আর ভগবানের এত অশেষ কৃপা, সবকিছুই শুভ হয়। অনেক সময় অনেকে বলে প্রভু যদি আমরা জপ করি সবকিছু আমার হয়ে যাবে, কি করে হবে? কিন্তু এই পৃথিবীর মালিক কে? ভগবান। আর লক্ষ্মীনারায়ণ, লক্ষ্মীনারায়ণ, রাধা কৃষ্ণ, সীতারাম একই। একই। আমরা রাধা কৃষ্ণকে ভালোবাসি, কিন্তু লক্ষ্মীনারায়ণ, সীতারাম, রাধা কৃষ্ণ একই। তো লক্ষ্মী দেবী সে কি দিতে পারবে না কিছু? যখন যে লক্ষ্মী দেবী নাম নিচ্ছে নিশ্চয়ই দেবে। যখন সবাইকে দেয়, কেন আমাদের দেবে না? বিশ্বাস থাকা দরকার। এই মাত্র কি বললাম, প্রভুপাদ খালি হাতে গিয়েছেন। কলকাতা থেকে একজন লোক সে আমেরিকায় গিয়ে খালি হাতে গিয়েছেন, একটা বিরাট একটা আন্দোলন সৃষ্টি তৈরি করেছে। আমরা সব জায়গায় যাই, সারা পৃথিবীতে ঘুরছি, হাজার হাজার লোক সেখানে আকৃষ্ট হয়েছে, ভগবানের নাম করছে। আর মাতা নিজের শাড়ি পরে
ছেলেরা ধনী করতে পারে এমনকি না, শুধু এটাই না, তারা নিজের জীবন খ্রিস্ট সেবার জন্য উৎসর্গ করে দিয়েছে। সকালে বলে উঠে আমরা সেগুলো বলছি না আপনাকে, আরো বলছেন আপনার শুধুমাত্র নাম করুন, আপনার নিজের জীবন সার্থক করুন। আর যতটুকু হয় আশেপাশে ওই প্রতিবেশী থেকে সবাই ধরে কথা শোনা। মানুষ জীবনের উদ্দেশ্য শুধুমাত্র পশুর মতো বা কি করে না, পশু আগে কিছুই বুঝতে পারে না। মানুষ জীবনের উদ্দেশ্য ভগবান প্রাপ্তি করা, ভগবানকে জানা, মানুষ জীবনে আরো আগে যাওয়া। আর মানুষ জীবন অনেক আগে যেতে পারে, আরো ভালো জন্ম, আরো কিছু হতে পারে, কর্মের সাথে সম্বন্ধ আছে। আর ভগবানের নাম, হরিনাম, কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবা সব থেকে উত্তম। যে যত বড় পৃথিবীতে সবাই ভগবানের নাম। আর যারা যাদেরকে দেখছেন, যারা এই পৃথিবীতে যারা বড় পজিশনে আছে আর বলেন প্রভু তারা তো কিছু করে না, কিন্তু আগে জন্য তারা একটু ভালো করেছে। সে তারা নিজের স্বীকৃতি যে ফল সে তারা খাচ্ছে, যেই দিন তাদের স্বীকৃতি চলে যাবে সেদিন তাদের সব নাম হয়ে যাবে। আপনি এখন খুব সুন্দর জিনিস বলছি, যারা ধনী লোক বড় লোক এখন দেখছেন তারা আরো 40-50-60 সাল পরে তারা চলে যাবে, আর অন্য কেউ আসবে। তার এই উদাহরণস্বরূপ যারা আজ থেকে 70 বছর আগে, 100 বছর আগে যে বড় বড় পরিবার ছিল সে চলে গেছে, অন্য কেউ হয়েছে। এই পৃথিবী পরিবর্তনশীল, যদি ধর্মকে নিয়ে চলে তাহলে তার পরিবার ভগবান দেয়। তো আমার এই অনুরোধ আপনাদের কাছে যে আপনারা কৃষ্ণ ভক্তি করেন, কৃষ্ণ সেবা যতটুকু হয় কিন্তু নাম জপ করেন। আপনাদের কাছে আমরা কিছু চাই না, আমরা চাই যে আপনাদের নিজের জীবন, নিজে মানুষ জন্ম পেয়েছেন এটা সার্থক হবে। মানুষের উদ্দেশ্য শুধুমাত্র দুটো বাচ্চা বানানো, তাদের বড় করা, এটাই জীবনের উদ্দেশ্য। মানুষের উদ্দেশ্য অনেক বেশি, যে আমি আমার আত্মাকে অনেক উপরে নিয়ে যেতে পারবো, আমি আবার বেশি এটা হচ্ছে মর্তলোক, এর আগে অনেক লোক আছে। আর যে ভগবত ভক্ত অনেক আগে যায় উদয় গচ্ছন্তি সত্যস্থা, ভগবান গীতায় বলছে যারা সাত্বিক লোক তারা উদ্যমী হয়, মধ্যে তিষ্ঠতি রাজসা, যারা রজগুণী ব্যক্তি তারা এখানে থেকে যায়। জঘন্য গুণবৃত্তি অধো গচ্ছতি তামসা, যারা জঘন্য গুণবৃত্তি তারা আত্মনিষ্ঠ। যেহেতু কীট পর্যন্ত পশু পাখি নিচে স্তরের লোক হবে, এই পৃথিবীতে অনেকেই মানুষ নিচে স্তরে আছে, কিন্তু যদি কেউ উপরে যেতে চায় একটাই রাস্তা, শুধুমাত্র ভালো কর্ম। অনেকেই সামাজিক লোক সামাজিক কর্ম করে বেড়াচ্ছে, কিন্তু ওরা কি করছে সামাজিক ভালো কর্ম সামনে রেখে হৃদয় খারাপ কাজ করছে। কিন্তু হৃদয় দিয়ে যে সামাজিক কাজ তার চিত্ত কল্যাণ করে না। আমরা চাই যারা যারা ভক্ত হবে তার সাথে ভালো খারাপ কাজ না করে, তারা ধীরে ধীরে খারাপ কাজ ছেড়ে একবার ভালো লোকের সাহায্য করুক এবং ভগবানের নাম করুক, সে নিজে আত্মার করলেন, অপরের আত্মার করলেন করুক। আর দেখো মাতাজি বলেন, আমি ছোটবেলা থেকে বাড়িঘর ছেড়ে আশ্রমে আছি, অনেক হাজার হাজার লোক আজ তাদেরকে চেষ্টা করছি যেন ভক্তি পথে নিয়ে আসে। অনেকে যারা যারা সমাজের বড় পথে আছে তারাও এই ভক্তি পথে আসছে, তারাও এখন ধীরে ধীরে ভগবানকে মানে, কৃষ্ণকে মানে। আজ আপনারা জানেন যে 45-50 বছর আগে ঈশ্বরের কোনো নামও ছিল না, আর যারা বৃদ্ধ বয়স্ক তারা জানেন যে ঈশ্বরের নাম খারাপ ছিল, আর ওরা উল্টো বলতো ঈশ্বরের সামনে খারাপ বলতো। ঈশ্বর কি চায় সেরকম আমাদের কর্মমাজ কি চান যে সারা পৃথিবী যেন কৃষ্ণ ভক্তি আন্দোলন, সবাই যেন ভগবানের ভক্ত করে, সবাই যেন গৌরীতায়কে পান চান। গৌরীতায় জগাই মাঝাইকে উদ্ধার করেন। আমরা তো জগাই মাঝাই এক জঘন্য ব্যক্তি ছিল, কিন্তু আমরা তাদের মধ্যে জঘন্য না, সেজন্য সবাই গৌরীতায় থেকে আপনারা পেতে পারেন যদি সিরিয়াস নেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনার সিরিয়াস নেন। আপনার তো বাঙালি, আপনাদের কিছু বলার নেই, আপনার সব কি জানেন,
আপনার কে জানে না বর্ষ চলার জন্মদিন বর্ষ কিভাবে চলে বা যেভাবে কৃষ্ণ ভক্তি করতে হয় সবাই জানে। যতটুকু সময় মানে এটা কি আপনাকে একসাথে সবকিছু মানতে হবে। যদি এক মালা জপ করে 2 মালা জপ করে নিয়ম নেই, প্রথমে কোনো নিয়ম নেই, হাতে কোনো কিছু নিয়ম মানতে হবে। হরিনাম করে নিয়মের সাথে কোনো সম্বন্ধ নেই। নিয়ম মানেন বা না মানেন, হরিনাম করে যেটা আপনার যেটা বলে না ব্যাংক ব্যালেন্স, যেটা আপনার স্পিরিচুয়াল ব্যাংক ব্যালেন্স। যেরকম যদি আমরা একটা ব্যাংকে পয়সা রাখি, ভারতের বা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আমরা পয়সাটা উঠাতে পারি, সেরকম যদি স্বীকৃতি অর্জন করি যে কোনো সময় আমাকে কৃষ্ণ সাহায্য করে। ভগবান এক, ভগবানের নাম অনেক, কৃষ্ণ একটা নাম। ভগবান সর্বাকর্ষ, তিনি সর্বশক্তিমান, যে সর্বশক্তিমান তার নাম হচ্ছে কৃষ্ণ। অনেক নাম ভগবানের, কেউ কিভাবে ডাকে। আর এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এটি সরল এবং এটা সশক্ত। কারণ ব্রহ্মা নারদকে বলেছেন নারদ ম্যাচ বিষ, আর এটি কলি উপনিষদে আছে। ভারতে অনেক মন্ত্র অনেকে বলেন, কিন্তু সেটা শাস্ত্রে নেই, কিন্তু যে শাস্ত্রে যে মন্ত্র থাকে তার ফল বেশি। আর এই যে মহামন্ত্র উপনিষদ, এতে সরনাম ভক্তি চক্র তার গাড়ি বেশি নাম হয়, এই নামের ফল অনেক। উদাহরণস্বরূপ আমাদের বিদেশি যারা ভক্ত হচ্ছে আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, রাশিয়া, তারা একদিন গায়ের মাংস না খেয়ে থাকতে পারত না, তারা সব ছেড়ে দিয়েছে। তারা যে অবৈধ স্ত্রীর সঙ্গে কি ছেড়ে জানে না, তারা সব ছেড়ে দিয়েছে। সাধারণ ছোট ছোট জিনিস ছেড়ে দিয়েছে, এমনকি চা পান ছেড়ে দিয়েছে। সবকিছু ছেড়ে সবকিছু ভগবানের কৃষ্ণের জন্য চলন করে। অনেকে বলতে পারে এখানে প্রভু হয়তো কৃষ্ণ ভক্তি অনেক কঠিন, কিন্তু ভগবান গীতাতে নবম অধ্যায় বলছেন সুশুভ কর্তব্য অধ্যয়ন রাজবিদ্যা রাজযোগ। বলছে আমি অর্জুন, আমি তোমাকে এই জ্ঞান দিচ্ছি যে রাজবিদ্যা, কিং অফ নলেজ, বিদ্যার মধ্যে রাজা, রাজগ্রহণ বলছে সব থেকে বড় সিক্রেট। রাজগ্রহণ সব থেকে গভীর জ্ঞান। পবিত্র বলছে অতি পবিত্র, উত্তম, সব থেকে উত্তম জ্ঞান। কি জ্ঞান? এই জ্ঞান হচ্ছে ভক্তি। এই জ্ঞান সুশুভম কর্তব্যম অব্যাহম বলতে এটা সুশুভম, আনন্দে করো। কোনো কেউ যদি ঢুকি ঝামেলা না নেয় যে না ভক্তি করতে আমার কষ্ট হচ্ছে, একবার 2 বার এটা হয়। আপনার এই পৃথিবীতে আমরা এখানে বসে আছি, যদি আমাদের কষ্ট হয়, আর যদি ঘরে ঘরে প্রভু আমার পতি আছে বা আমার পত্নী আছে, আমার বাচ্চা আছে, প্রকৃত কষ্ট কেউ আমাকে দেখতে পারে, কেউ আমাকে মেডিসিন দিতে পারে, কেউ ভালো হসপিটাল দিতে পারে, কিন্তু আমার কষ্ট লাঘব কেউ করতে পারে না। তাই তো আজকাল তো শিবের উপরে দেখবে তার কোনো ভরসা নেই। তো প্রকৃতপক্ষে ভগবান সেই দেখে, সেই যে শক্তি, কেউ প্রকৃতি বলে, কেউ শক্তি বলে, কেউ ভগবান মধ্যেই বলে, সেই শক্তি। আর ভগবান কি বলছে, এই পৃথিবীতে সবাই প্রকৃতিকে বিশ্বাস করে। ভগবান খুব সুন্দর গীতা শ্লোকে বলছে, কম সময় বেশি বলা যাবে না। প্রকৃতি ক্রিয়মাণার মায়া ধর্ষীয় প্রকৃতি ক্রিয়তে চলতে হবে। আমার অধ্যক্ষতা এই প্রকৃতি চলছে, প্রকৃতি ক্রিয়মাণায় ঘুরে প্রেরণা করে চলছে। এই যে প্রকৃতি, এই প্রকৃতি সবকিছু চালাচ্ছে পৃথিবীতে, মায়া ধর্ষীয় প্রকৃতি চলছে। আমার অধ্যক্ষতা এই প্রকৃতি চলছে। আমরা সবাই গীতা পড়ে, এখানে গীতা পাওয়া যায় 150-200 টাকা দাম, অনেক সময় 100 টাকা ছোট গীতা। তো ভগবান এই যে প্রতিটি জিনিস এই পৃথিবী আমি চালাচ্ছি, মই সর্ববিধ প্রত্যম সূত্রে মনে করায়। এই পৃথিবীটা আমার সাথে ওতপ্রোতভাবে জড়ানো আছে। কিভাবে জড়ানো আছে?
একটা মালাতে একটা হাড়ের মণি থাকে, সেটা পৃথিবী আমার সব জড়িত আছে। এটা আমাদের ভুল ধারণা। এই যে একটা হচ্ছে আমাদের শক্তি, একটা হচ্ছে তৈরি শক্তি, ভগবানের শক্তি। এই ভগবান শক্তি এর প্রকাশ যদি আমরা ভগবানের নাম করি তাহলে বুঝতে পারবো। তো আপনার এখানে কে সবাই হরি নাম করতে চান? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। আপনারা কতজন জপ করেন এখানে? সবাই তো ভাব ওখানে কয়জন হাত উঠায়নি? আপনার কমপক্ষে একবার 2 মালা জপ করেন। একবার জপ করতে কে প্রস্তুত আছে? মিনিমাম 1 মালা। সবাই হাত উঠান, সবাই তো পারে। মিনিমাম 1 মালা কি? খুব ভালো। এটা আপনার আত্মার কল্যাণের জন্য আপনি করেন, লোকের জন্য না। আর ভগবান খুব সুন্দর বলছেন যে এই যে ভক্তি যোগ, অনেকে বলে প্রভু ভক্তিটা খুব সরল না, খুব কঠিন, কিন্তু সরল ভাবে করা যায়। আর ভগবান বলছে এই ভক্তি যোগ এটা শ্রেষ্ঠ। যোগী নাম অভিষেকে নাম অগ্রতি রত্ন শ্রদ্ধাবান ভজতে গুরু মা সবাই বলছে যোগী তো অনেক আছে, কিন্তু শ্রদ্ধার সাথে যারা আমরা ভজন করে সে সব ঠিক হবে। দ্বিতীয় কথা, যদি গৃহস্থ জীবনে মায়েরা গৃহস্থ জীবনে যদি কেউ হরিনাম করতে পারে তাহলে ভগবান তাকে অনেক ভালোবাসে। এত কিছু ঝুঁকি ঝামেলা সত্ত্বেও সে আমাকে মনে করছে, আমাকে বলেনি। এই পৃথিবী সুখে হোক দুঃখে হোক কেটে যাবে, কিন্তু যদি হরিনাম করে কাটায় কৃষ্ণ দেখছে। সেই জন্য ভক্ত ঠাকুর সুন্দরভাবে বলেন, সুখে থাকো সুখে থাকো সদা হরি বলে ডাক, গৃহে থাকো ঘরে থাকো সদা হরি বলে, যেভাবে হোক হরিনাম ভগবানের নাম। আর কৃষ্ণ দেখলে এই অটুট বিশ্বাস, এই বিশ্বাস শক্তি বড় দরকার। সত্য যে গুরু দরকার, সত্য এই ভগবানের নাম দরকার। আর এই যে ঈশ্বর সংস্থা, এর যে সংস্থাপক আচার্য, ঈশ্বরের সংস্থাপক আচার্যের নাম কি? জোরে বলেন, জোরে বলেন। দেখুন আপনাদের কাছে যদি প্রসাদ আসছে এক জোরে বলেন, শিল প্রভুপাদ কি, শিল প্রভুপাদ কি, জোরে বলেন শিল প্রভুপাদ, জোরে বলেন শিল প্রভুপাদ, শিল প্রভুপাদ কি। এই যে ভাগবত আরেকটা সুন্দর শ্লোক বলছে, এই যে রাজ্যম সুলভম সুলভম ত্বম সুকল্পম গুরুর্ধারণ, এই যে মানব দেহ, এই দেহটি কিভাবে কাটানো যায়? গুরু কারণে ধারণ। গুরু সারা ভারতে অনেক, সারা পৃথিবীতে অনেক গুরু রয়েছে, প্রভুপাদের মতো গুরু পাওয়া কঠিন। কেন? প্রভুপাদ একটা সুন্দর কথা বলে গেছে যে আমি চাই এই সারা পৃথিবীকে কল্যাণ করতে। আমি চাই এই পৃথিবীতে আমি একটা এরকম বাড়ি, আধ্যাত্মিক বাড়ি বানাতে চাই যেখানে সবাই পরমানন্দ থাকবে। তিনি চাইতেন সব এই পৃথিবীতে সবাই ভক্ত হয়, সবাই আনন্দ থাকে, কেউ কারো যেন দুঃখ না থাকে। মায়া দুঃখ যত সুখী, সগতে সবাই সুখী। তো বলি চাচ্ছে সারা পৃথিবীতে সবাই যেন সুখী হয়। বাংলায় সুন্দর কবিতা লিখেছেন, আসমুদ্র নদী পৃথিবীতে সকলেই বলে কৃষ্ণা, তাহলে আনন্দ হয়, তবে হয় দিবিজয়, চৈতন্যের কথা বুঝা। আপনাদের বলছি না আপনার বাড়ি ঘর ছেড়ে চলে আমাদের সাথে প্রচার করতে, বলতে আপনি সেখানে আছেন হরিনাম করেন, হরিনাম করেন। আর যদি শিল প্রভুপাদের সান্নিধ্যে থাকেন, শিল প্রভুপাদ একটা এরকম একটা নৌকা বানিয়েছে যেখানে স্ত্রী চান ছাড়া এই সব পৃথিবী সব জীব যেন কল্যাণ হয়, তার সবাই যেন আসে। আর যদি শিল প্রভুপাদের নৌকাতে আপনি থাকেন,
এই শিলপ্রপাতের নৌকা নাবিক কে? শিলপ্রপাত নিজেই। তো আপনারা কে চান যে শিলপ্রপাতের নৌকায় থাকতে? তো আমার অনুরোধ সবাইকে এই শিলপ্রপাতের নৌকায় থেকে, শিলপ্রপাত উনি হচ্ছেন জগৎগুরু। এই পৃথিবীর অনেকই গুরু লিখে, সে জগৎ দেখেই সে গুরু কি করে, জগৎগুরু কি করে। শিলপ্রপাত সারা ভারত পৃথিবীতে 7 বার ভ্রমণ করেছে, প্রায় 80-100টা দেশে 7 বার ভ্রমণ করেছে। এই বৃদ্ধ বয়সে অনেক শরীর খারাপ তবু উনি চাচ্ছিলেন সারা পৃথিবীর জন্য কল্যাণ হয়। এটা হচ্ছে গৌরীতায় বাণী, চৈতন্য মহাপ্রভুর বাণী। চার সবাই যেন হরে কৃষ্ণ নাম নেয়। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হরে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম যেন প্রচার হয়। তো আপনারা, আমার অনুরোধ আপনারা শিলপ্রপাতের সান্নিধ্যে, শিলপ্রপাত হচ্ছেন জগৎগুরু, উনি ইস্কনের প্রতিষ্ঠাতা গুরু। ওনার সান্নিধ্যে থেকে ওনার গ্রন্থ পড়ে আপনার ভক্তি করেন, আপনাদের জীবন সার্থক হবে। আর এছাড়া এই মানুষ জীবনের কোনো দাম নেই। এই খেলাম, বড় হলাম, একটু শিকার এলাম, দুটো বাচ্চা বাড়ালাম, মরে গেলাম, কি দাম আছে? পশু আর আমাদের মধ্যে কি দাম পায়? একটাই তফাৎ, যদি হরিনাম দিতে পারি। আমার অনুরোধ বারবার হরিনাম নেন। আর লাস্টে কি হচ্ছে, যদি কেউ এই মানব জন্মে যদি কেউ হরিনাম না করে, ভালো গুরু সান্নিধ্যে না আসে, সে আত্মঘাতী করছে, সে আত্মহত্যা করছে। মানুষ জীবনের কোনো উদ্দেশ্যই হলো না। আমরা এখানে এসেছি, আমাদেরকে চলে যেতে হবে, কিন্তু যদি হরিনাম করে যায়, ভগবান আমার দরকার। ভগবান কি বলছেন গীতাতে? মা মনে হচ্ছেন আমার চিন্তা করলাম আর আমার কাছে এসে যাবে, আমি তোমাকে নেই। যোগার সেবা করছে, তুমি আমার চিন্তা করো, আমি তোমার যা দরকার আমি তোমাকে নেই। একটু বিশ্বাস থেকে, প্রভুপাদের সান্নিধ্যে থেকে, বৈষ্ণবদের সান্নিধ্যে থেকে হরিনাম করেন, আমাদের সবারই জীবনে একটা মূল্য থাকবে, জীবন সাকসেসফুল লাইফ, জীবনে একটা মূল্য থাকবে। তাছাড়া মানুষ জীবনে কোনো মূল্য নেই। সবাই আসছে, জন্ম নিচ্ছে, কাজ করছে, বলে যাচ্ছে, লাভ কি হবে? তো আমরা আবার বলেন যে হরিনাম আপনারা হরিনাম করবেন, হরিনাম যদি সংখ্যা 1 থেকে 2, কিন্তু কেউ যেন না ছাড়ে। আজ জগন্নাথ বলদেব সুভদ্রা আসছেন শিলপ্রপাতের সান্নিধ্যে, গুরু সান্নিধ্যে, বৈষ্ণবের সান্নিধ্যে। একটা পণ নেন যে আমি 1 মালা, 2 মালা, 4 মালা, 5 যতটুকু হয়, যার যতটুকু সামর্থ্য, যা বেশি হয় কম, একটা নিয়ম নেন। আর নিয়ম থেকে শুরু করে আগে যতগুলো নিয়ম হয় করতে পারে। আর যত আপনার নিয়ম মানবে, তত আপনার কৃষ্ণ কৃপা করবে। আপনি নিজেই বুঝতে পারবেন যে কৃষ্ণ কৃপা করছে না। বিদেশ থেকে যারা জানে না, যারা গীতা জানে না, ভাগবত জানে না, রামকে, কৃষ্ণকে তারা জীবন দিয়ে দিচ্ছে। হাজার হাজার লোক মায়াপুর এসে থাকে, আর আমরা তো বেঙ্গলের লোক, আমরাই ছেড়ে দিচ্ছি। এটা আমাদের যে একটা লজ্জার বিষয়। আমরা কেন আমাদের যে সংস্কৃতি ছেড়ে দেবো? আপনি বিশেষ করে কল্যাণী ইঞ্জিনিয়ারিং আসতাম। কল্যাণী আপনি যদি ইতিহাস দেখেন, কল্যাণী হচ্ছে পুরো ওয়েস্ট বেঙ্গলের একটা সংস্কৃতি রাজধানী। আপনি এদিকে গুগলে যান, পুরো ওয়েস্ট বেঙ্গলের যে ইতিহাস, কল্যাণী হচ্ছে ইতিহাসের রাজধানী। এখানে আপনাদের জন্ম, আপনাদের সৌভাগ্য, আপনার কৃষ্ণ ভক্তি করেন এবং প্রচার করেন। আশেপাশে যতটুকু হয়, যদি প্রচার সম্ভব না হয়, নিজেরা প্র্যাকটিস করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ।